আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জ্যোৎস্না ইয়াসমিন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন বলেছেন, পানিবন্দী মানুষের খাদ্য, চিকিৎসা সহ সব ধরনের সহায়তা করবে সরকার। রবিবার বিকালে তিনি লক্ষাচর ইউনিয়নের সাইক্লোন সেন্টারে আশ্রয় নেওয়া বন্যার্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ করেন। প্রতিমন্ত্রী বলেন, পানিবন্দী মানুষের দুর্ভোগ কমা পর্যন্ত যত প্রকার সাহায্য দরকার সেটা সরকার দেবে। এর জন্য যত বরাদ্দ দরকার সরকার তার জন্য ব্যবস্থা নেবে। এছাড়া বন্যা পরবর্তী পুনর্বাসন ও সংস্কার কাজ সহ ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য সরকারের পরিকল্পনা রয়েছে এবং সেই অনুযায়ী উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এর আগে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন চকরিয়ায় পৌঁছে বিভিন্ন দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করেন। তৃতীয় দিনের মতো কক্সবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুর্গত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া তিনি পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন। এই সময় সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে তাদের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা শোনেন। টানা বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা দুর্গত এলাকাগুলোতে দুর্ভোগ বাড়ছে। শনিবার বৃষ্টি কিছুটা কমলেও গতকাল আবারও টানা মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতে বন্যা কবলিত এলাকাগুলোতে ফের পানি বাড়তে শুরু করেছে। দুর্গত মানুষগুলো খাবার এবং পানীয় জলের সংকটে পড়েছে। একই সঙ্গে ঝুঁকিও বেড়েছে পাহাড় ধসের। ঝুঁকিতে থাকা লোকজনকে নিরাপদে সরে যেতে মাইকিং সহ নানাভাবে প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলো। এই পরিস্থিতিতে বন্যা পাহাড় ধসের পৃথক ঘটনায় কক্সবাজারে ২৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে প্রশাসন। রোববার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান এই তথ্য নিশ্চিত করেন। জেলা উপজেলা প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো দুর্গত মানুষের মাঝে ত্রাণ নিয়ে যাচ্ছেন। টানা ৫ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল দুপুর থেকে শুরু হয় ট্রেন চলাচল। বন্যা দুর্গতদের পাশে মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। যেভাবে পারছেন এগিয়ে আসছেন এই কার্যক্রমে। টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতায় আক্রান্ত কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া সহ বিভিন্ন বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন কক্সবাজার জেলা পুলিশ। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে গতকাল দিনব্যাপী চকরিয়া, পেকুয়া সহ জেলার বিভিন্ন পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেন জেলা পুলিশ সুপার ANM সাজিদুর রহমান। টেকনাফে পানিবন্দী বিভিন্ন এলাকা পরিদর্শন করে ত্রাণ সহায়তা দিচ্ছে উপজেলা প্রশাসন। গতকাল দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন শেষে বিকেলে সাবরং ইউনিয়নের 250 জন ও সদর ইউনিয়নে 200 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং ত্রাণ বিতরণ উপজেলা নির্বাহী কর্মকর্তা SM অনিক চৌধুরী। এদিকে টেকনাফে বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধীনে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম। মহেশখালীতে টানা ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষি এলাকায় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ আলী। তিনি গতকাল বিকেলে উপজেলার ছোট মহেশখালী, শাপলাপুর ও কালামারছড়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষি এলাকা পরিদর্শন করেন। এদিকে কুতুবদিয়ায় পানিবন্দী এলাকায় জলাবদ্ধতা নিরসনে জরুরি সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান। গতকাল বিকেলে আয়োজিত সভায় উপজেলার 10টি স্লুইস গেট খোলা রাখা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পেকুয়া উপজেলার মগরামা ইউনিয়নে টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় 145টি পরিবারের ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সরকারি খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের আওতায় 600 ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে 10 কেজি করে চাল বিতরণে অংশ নেন মগরামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস চৌধুরী। রামুর খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের উদ্যোগে গতকাল বন্যায় ক্ষতিগ্রস্ত 185 পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। উখিয়ায় বানভাসী
অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। গতকাল উপজেলা প্রশাসন 5টি ইউনিয়নে 9 মেট্রিক টন চাল বরাদ্দ প্রদান করেছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাউসার আহমেদ। টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধার, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা, যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় কক্সবাজার সহ দেশের 11 জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানিয়েছেন। বিজিবি বলছে, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর জেলায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 9:34, চলবে বিকেল 4:13 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30।